পুজো করে নিয়ম মেনে নন্দীর কানে নিজের মনস্কামনা বা নিজের ইচ্ছের কথা বলেন, তাহলে আপনার মনের ইচ্ছে বা মনস্কামনা পূর্ণ হতে খুব একটা সময় লাগবে না। মহাদেবের পুজো দেবার পর অথবা শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করবার পর নন্দীর সামনে প্রদীপ প্রজ্বলিত করুন এবং তাকেও দুধ বা জল অর্পণ করুন। এবার নন্দীকে ভক্তি ভরে ফুল ও বেলপাতা অর্পণ করুন এবং তার পুজো দিন। এইবার নন্দীর বাম কানে আপনার মনের কথাটি নন্দীকে জানান। অনেক সময় মন্দিরে খুব ভিড় থাকে, তাই বাম কানে বলা সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে আপনি ডান কানেও বলতে পারেন। নন্দীকে আপনার মনস্কামনা বলবার সময় অবশ্যই 2 হাত দিয়ে আপনার ঠোঁট চাপা দিয়ে আস্তে আস্তে ফিস ফিস করে আপনার মনের ইচ্ছেগুলো বলুন। আপনি